আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আলোচনা করব জুমার দিনের বিশেষ কিছু সুন্নত নিয়ে। চলুন জেনে নেওয়া যাক সেই সুন্নতগুলো কি কি। জুমার দিনের সুন্নতগুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ জুমার রাত্রি এবং দিন মিলে সব সময় দরুদ শরীফের উপর বেশি বেশি আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি যে দরুদটা পারেন সেই দরুদটা বেশি বেশি পড়তে থাকবেন। ২ নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ৩ নাম্বার হচ্ছে সূরা কাহাফের উপর আমল করা। যদি সম্ভব হয় পুরো সূরার উপর আমল করা, আর যদি সম্ভব না হয় অন্ততপক্ষে প্রথম ১০ আয়াত তেলাওয়াত করা। কেননা হাদিসের ভিতর রয়েছে কোন ব্যক্তি যদি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে হাসরের মাঠের ভয়াবহ অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করে ওই অন্ধকারের মাঝে তাকে আলো দান করবেন। এটি তো হলো হাসরের মাঠের কথা। আর কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে ওই সপ্তাহের ভিতরে যদি দাজ্জালের ফিতনা শুরু হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি বিষয়। তো প্রিয় ভাইরা, আমরা কেউ সূরা কাহাফের উপর আমল করা থেকে বিরত থাকবো না। আমরা সবাই যত ব্যস্ততায় থাকুক সূরা কাহাফের উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে জুমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে খতিব সাহেবের সামনাসামনি বা কাছাকাছি বসে সবসময় জিকিরে ফিকিরে থাকা, অনর্থক কোনো কার্যকলাপ না করা, কোনো ফাহিশা কাজ না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জুমার দিনের বিশেষ সুন্নতগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন।